যেদিন নিরামিষ রান্না হয় সেদিন অনেকেই ভালো মতন ভাত খেতে চায় না, যদি ভালো রকম একটা রেসিপি না থাকে। সেরকমই একটা ফুলকপি নিরামিষ রেসিপি আপনাদের মাঝে তুলে ধরছি। আশা করি আপনারা ভিডিওটি দেখলে এবং ফুলকপির এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকের আমার ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম। আমি কিভাবে বানাচ্ছি, কি কি লাগছে আপনারা পরপর দেখতে থাকুন। হ্যাঁ, তার আগে কিন্তু আপনারা একটু লাইকটা দিয়ে নিন। লাইক দিলে পরে ভিডিও দেবার উৎসাহটা আমার খুব ভালো বেড়ে যায়। এখানে ফুলকপি সামান্য লবণ দিয়ে আমি 5 মিনিট একটু ভাপিয়ে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন একটু ভালো করে ঠান্ডা জলে আমি ধুয়ে নিব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আমি 5 চামচের মতো তিল দিয়ে নিয়েছি। এটা খুব লাল করে ভেজে নিব। অনেক বাড়িতেই হয় নিরামিষ খেতে চায় না, আবার নিরামিষ হলে ভালো ভালো রেসিপি করতে হয়। সেরকমই এই ফুলকপির রেসিপিটি করবেন, দেখবেন সবাই খুব ভালো মতন ভাত বা রুটি খেয়ে নিচ্ছে। আমি বলছি না, আপনারা একবার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এর স্বাদ কতখানি। আমার তিল ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে নামিয়ে রাখলাম। এখন সর্ষের তেল বসিয়েছি, ওর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি আর আলু কাটা ছিল, সেগুলো আমি যে ভাপিয়ে নিয়েছি সেগুলোই আমি দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। ফুলকপি যত ভালো করে ভাজা হবে খেতে তত ভালো হবে। এখন সামান্য লবণ আর আধা চামচ হলুদ দিয়ে দিলাম রঙটা ভালো হওয়ার জন্য। এখন অনেক বাড়িতেই ফুলকপি খেতে চায় না, বলে ধুর রোজ একঘেয়েমি তরকারি, আর ফুলকপি খেতে ভালো লাগছে না। কিন্তু এরকমভাবে একবার খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমার ভাজা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আমি কিন্তু তেল সামান্য দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপির রেসিপি আমি অনেকগুলো আগেও দিয়েছি, এর মধ্যে আমি পরপর কিন্তু অনেকগুলো ভালো ভালো ফুলকপি রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের এই রেসিপি দেখে আরও ফুলকপি রেসিপি দেখতে ইচ্ছা হলে দেখে নিতে পারেন। ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আবার সামান্য সর্ষের তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি, গন্ধটা বার হয়ে গেছে এখন খুব ভালো। এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা বেশি করে কেটেছি, যেহেতু এখন টমেটো সস্তা, তরকারির মধ্যে দিলে খেতেও ভালো লাগে, রঙটাও ভালো হয়। মাঝারি সাইজে আমি 3টা টমেটো কুচি দিয়েছি। আপনারা কম বেশি নিজেরাই বুঝে দিবেন। এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং আদা কুচি। এগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব, আর টমেটোগুলো একদম নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি, আর তার মধ্যে একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো মতন কষে যাওয়ার জন্য এবং নিচে না লাগে। এগুলো দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমার কষে গেছে। ফুলকপি আলুগুলো এখন আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবার মশলার সাহায্যে খুব ভালো করে কষিয়ে নিব, যাতে সব মশলাগুলো ফুলকপি আলুর গায়ে লেগে যায়। এখনও বাজারে ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে। আগামী দিনে আরও কয়েকটা ফুলকপির রেসিপি নিয়ে আসব। আপনারা ততদিনে অপেক্ষা করতে থাকুন, আমি খুব ভালো ভালো রেসিপি নিয়ে আসব। খুব ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি, রঙটাও খুব সুন্দর চলে আসছে। আর খেয়াল তো করলেন, আমি বেশি মশলা বা বেশি তেল দিয়ে কিন্তু এই রেসিপিটি করিনি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে 3 কাপের একটু কম জল দিয়ে দিলাম। এটা একটু ঝোলা ঝোলাও রাখতে পারেন বা একটু গা লাগাও রেখে দিতে পারেন। এটা কিন্তু রুটি ভাত দিয়ে সব দিয়েও খেতে পারবেন। খুব ভালো করে এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল আর লবণ এটা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী সবাই খায়, কেউ একটু লবণটা বেশি খায়, কেউ কম খায়, আর কেউ একটু ঝাল বেশি খায় কম খায়, সেটা নিজেরা বুঝে দিবেন। এখন দিয়ে দিলাম তিল ভাজাটা। নামানোর আগ দিয়ে তিল ভাজাটা দিলে পরে খেতে কিন্তু খুব ভালো। এখন দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব। তার আগে দিয়ে দিলাম আমি আধা চামচের একটু কম ঘি। ঘিটা তো নিরামিষ তরকারির মধ্যে দিলে খেতে ভালো হয়। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে এখন আমি 5 মিনিট ঢেকে রাখবো, যাতে গরম মশলা ঘিয়ের গন্ধটা ভালো মতন থাকে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন অন্য পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। যে সকল নতুন বন্ধুরা আজকে ইউটিউব চ্যানেল থেকে আমার এই ফুলকপি রেসিপিটি দেখলেন, আগামীতে আরও কোনো ভালো রান্না দেখতে চান, তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তার সাথে কিন্তু বেল বটন অন করে দিবেন। বেল বটন অন করলে পরে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব।
তখন এসে আপনারা দেখে শিখে বাড়িতে বানাতে পারবেন। আর যদি খুব ভালো লাগে আপনাদের কাছে যারা পরিচিত বন্ধুবান্ধব আছে তাদের শেয়ার করে দিবেন এই ভিডিওটি। ফুলকপির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে দিবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে খুব ভালো লাগে এবং মনের জোরও বাড়ে এবং ভিডিও দেবার উৎসাহ বাড়ে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, দেখে খুব ভালো লাগলে আগামী দিনে আরও ভালো কিছু রান্না দেখতে এবং শিখতে চান তাহলে কিন্তু পেজটিকে ফলো করে দিবেন। আপনাদের পরিচিত আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন, তারাও দেখে শিখে বাড়িতে বানাতে পারে। আপনাদের একটা শেয়ারে, লাইকে এবং কমেন্টে কিন্তু ভিডিও ভালো হয়। আপনাদের সাপোর্টে আমি এত দূর এগিয়ে এসেছি, আগামী দিনেও আপনারা সাপোর্ট করবেন, আরও যেন এগিয়ে যেতে পারি আর ভালো ভালো রান্না আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রান্না নিয়ে আমি ঠিক সময় চলে আসব। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ যারা ভিডিওটি দেখলো তাদের জানাই ধন্যবাদ।